ভোটের আগে তৃণমূলের নতুন ফর্মুলা, ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি গঠন। তৃণমূলের ভোটের আগেই তৃণমূলের নতুন ফর্মুলা। এই কমিটিতে কারা কারা থাকবেন, এই কমিটি কি পদক্ষেপ নেবে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, বাছাই করা সাংগঠনিক জেলাতেই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করা হয়েছে, যার মধ্যে বারাসাত, বহরমপুর, জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা রয়েছে সেগুলি তার মধ্যে পড়ে। একদম জেলার নিচু স্তরে যাতে পারস্পরিক দূরত্ব না থাকে তা মেটাতে আগেভাগে শাসক দল সচেষ্ট, এবং সেই কারণেই হচ্ছে এই সমস্ত জেলাগুলোর বিধানসভাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানেই নিয়ে আসা হয়েছে। বারাসাত, বহরমপুর, জঙ্গিপুরের ক্ষেত্রে যেমন কোর কমিটিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন সাংসদ রয়েছে, বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন, আবার যারা সাংগঠনিক ক্ষেত্রে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি তারাও সেখানে রয়েছেন। যেটা ধারণা সেটা হচ্ছে যে বিধানসভা ভোটের আগে এই সমস্ত বিধানসভা ক্ষেত্রে পারস্পরিক কিছু সমস্যা নিচু তলাতে তার দলের শীর্ষ নেতৃত্বের নজরে এসেছিল। বহু ক্ষেত্রে বেশ কিছু রাজনৈতিক সমীকরণ কতগুলো জায়গাতে ক্রমাগত বদল হতে চলেছে, তাই ইলেকশন কোর কমিটি করে একেবারে মাইক্রো ম্যানেজমেন্টের যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করতে চায়। এর আগে কোনোদিন কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এবং আমরা আগে দেখতাম যে জেলায় জেলায় পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেস রাখতে পারে, পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয়। কিন্তু এই যে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি রয়েছেন, যারা জেলায় ভোট প্রচার থেকে ভোট ম্যানেজমেন্টের খুঁটিনাটি সমস্ত দায়িত্বই কার্যত তারা পালন করবেন। যেমন বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে আহ্বায়ক এবং সহ আহ্বায়ক পদ দেওয়া হয়েছে রথিন ঘোষ এবং জ্যোতিপ্রিয় মল্লিককে, এবং তারা দুজনেই ভোট করানোর ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা এবং তারা অনেকটা সাফল্যও পেয়েছেন। তাছাড়া 16 জনের সেখানকার কোর কমিটিতে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি যিনি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, চেয়ারম্যান সব্যসাচী দত্তকেও রাখা হয়েছে। আবার বহরমপুর, জঙ্গিপুরের ক্ষেত্রে হচ্ছে সাংসদ খালিলুর রহমান, আবু তাহের, ইউসুফ পাঠান তাদেরকে রাখা রয়েছে। এর মধ্যে খালিলুর আবার সাংগঠনিক জেলার সভাপতি। এছাড়া হচ্ছে ওই জেলাটি ইমানি বিশ্বাস, কানাই চন্দ্র মন্ডল, শেখ নিয়ামত, সৌমিক হোসেন, রবিউল চৌধুরী, নজরুল ইসলাম ওরফে টাইগার, এদের মতো যারা নেতারা সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্বপূর্ণ তাদেরকেও রাখা হয়েছে। এবং বিশেষ করে মুর্শিদাবাদের মতো জায়গাতে কখনো জঙ্গিপুর পুরসভা স্তরে কিছু সমস্যার বিষয়, ফারাক্কা, শামশেরগঞ্জের মতো যে আসন যেগুলোতে লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে সেখানে ভোট অনেকটা ভালো হয়েছিল। আবার সদ্য দলত্যাগী হুমায়ুন, তিনি নতুন দল গঠন করেছেন, তিনিও একাধিক জায়গা মিমকে নিয়ে প্রচার করছেন। ফলে এই সমস্ত জায়গাতে নিচু স্তরে সমীকরণ কিভাবে প্রচার চলবে, কিভাবে কাজ চলবে সেটা বোঝানোর জন্য এই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করা হয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে।